হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের শিশু মনস্তত্ত্ব থেকে বৃদ্ধি এবং বিকাশের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। বৃদ্ধি ও বিকাশের ধারণা। বৃদ্ধি আয়তনগত পরিবর্তন। যখন বলা হয় শিশুটির দৈহিক বৃদ্ধি ঘটেছে, তখন তার দেহের অঙ্গ প্রত্যঙ্গের এবং সামগ্রিক দেহ কাঠামোর যে আয়তনগত পরিবর্তন হয়েছে সেটুকুই ইঙ্গিত করা হয় মাত্র। মানে দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। যেমন শিশুর উচ্চতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি, হাতের দৈর্ঘ্য বৃদ্ধি ইত্যাদি। বিকাশ আকৃতিগত ও ক্রিয়াগত পরিবর্তন। বিকাশ কাকে বলছে না, অন্যদিকে যখন বলা হয় শিশুটির দৈহিক বিকাশ ঘটেছে, তখন কিন্তু শুধুমাত্র তার দেহের অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তনকে বোঝায় না, সেগুলির মধ্যে পরিবর্তন আসার ফলে শিশুর কর্মক্ষমতার যে পরিবর্তন ঘটেছে সেটিকেই ইঙ্গিত করা হয়। তো বিকাশ হলো প্রাণীর মধ্যে ক্রমপরিবর্তন, যা শুধুমাত্র শারীরিক পরিবর্তনে সীমাবদ্ধ থাকে না। ক্রিয়াগত পরিবর্তন এর আবশ্যিক শর্ত, যেমন কোনো কিছু করার ক্ষমতা বৃদ্ধি পাওয়া, নির্ভুলভাবে কর্ম সম্পাদন করতে পারা ইত্যাদি। বিকাশ অবশ্যই বৃদ্ধির ফলে সম্ভব, কিন্তু বৃদ্ধি বিকাশ নয়। একটি উদাহরণ দেওয়া যেতে পারে যে একটি প্রতিবন্ধী শিশু যার পা এর ত্রুটির ফলে সে হাঁটতে পারে না, বয়সের সঙ্গে সঙ্গে তার পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, কিন্তু পায়ের কার্যকারিতার পরিবর্তন হবে না, অর্থাৎ সে সুষ্ঠুভাবে হাঁটতে পারবে না। এক্ষেত্রে বলা যাবে যে শিশুটির পায়ের বৃদ্ধি হয়েছে কিন্তু বিকাশ হয়নি। বৃদ্ধির ক্ষেত্রে ক্রিয়াগত পরিবর্তনের উপর গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু বিকাশের ক্ষেত্রে ধনাত্মক ক্রিয়াগত পরিবর্তন আবশ্যক। তারপর হচ্ছে কি না, বিকাশ হচ্ছে পরিমাণগত পরিবর্তন, মানে বৃদ্ধি হচ্ছে পরিমাণগত পরিবর্তন আর বিকাশ হচ্ছে গুণগত পরিবর্তন। ঠিক আছে? বৃদ্ধিগত পরিবর্তন পরিমাপযোগ্য, মানে বৃদ্ধি পরিমাপযোগ্য। একজন ব্যক্তির মধ্যে বা একজন শিশুর মধ্যে কী পরিমাণ বৃদ্ধি হয়েছে, কতটা পরিমাণ হয়েছে তা পরিমাপ করা যায়, কিন্তু বিকাশ হচ্ছে কি পর্যবেক্ষণযোগ্য, বিকাশ পরিমাপযোগ্য নয়। একজন ব্যক্তির মধ্যে সামাজিক বিকাশ, নৈতিক বিকাশ, আধ্যাত্মিক বিকাশ কতটা পরিমাণে হয়েছে তা জানার জন্য পর্যবেক্ষণের প্রয়োজন হয়। বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে, তারপর হচ্ছে কি বৃদ্ধির হার থেমে যায়। জন্ম থেকে 2 থেকে 2.5 বছর বৃদ্ধির হার খুব বেশি হয়। 2.5 থেকে বয়ঃসন্ধিক্ষণের 2 বছর পূর্ব পর্যন্ত বৃদ্ধির হার হ্রাস পায়, আর বয়ঃসন্ধিক্ষণের কিছু পূর্ব থেকেই বৃদ্ধির হার পুনরায় দ্রুত হারে ঘটে। বয়ঃসন্ধিক্ষণের পরে ধারাবাহিকভাবে বৃদ্ধির হার আবার হ্রাস পায়। আর বিকাশটা কি? বিকাশ হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া, মানে সারা জীবনব্যাপী চলতে থাকে আর কি। মানে ব্যক্তির সামাজিক বিকাশ, নৈতিক বিকাশ, আধ্যাত্মিক বিকাশ এগুলো কি সারা জীবনব্যাপী চলতে থাকে। তাহলে বিকাশ হলো কি না, বিকাশ হলো জীবনব্যাপী প্রক্রিয়া। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে।
আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।